থামছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। পরিবেশ দেখে বোঝাই যায় আছি মোটোডকে, তেজগাঁ ফিনিক্স টাওয়ারের ঠিক উল্টা দিকে। আর আজকে মোটোডকে এমন একটা জিনিস, মানে এই মোটরসাইকেলটারে আনছে হচ্ছে ট্রাকের উপরে করে, মানে পিক আপের সাহায্যে, এবং কিশোরগঞ্জ থেকে আনছে। এবং এটা একটা দুর্ধর্ষ বাইক। সেই বাইকটা হচ্ছে সুজুকি GSX-R 150। খুবই নাজুক অবস্থা বাইকটার। এটা নিয়েই আমরা বিস্তারিত কথাবার্তা বলবো আজকে। এই যে এই লোকের সাথে পরিচয় আছে, পরিচয় যদি থাকে তাহলে কমেন্ট করেন, ঠিক আছে? এই লোকের সাথে কথা বলবো, তাহলে আমরা আমাদের কথাবার্তা শুরু করি। হ্যাঁ, এই লোকের কাছ থেকে আমরা কথা শুনবো। এই লোক, আপনার নাম কি? সাইফ। সাইফ, ভয়ঙ্কর নাম। হ্যাঁ, সাইফ আলী খান। সাইফ আলী খান, কিন্তু চেহারা হলো কালা। হ্যাঁ। আচ্ছা জনাব সাইফ আলী খান, বলেন আপনার এই GSX-R কি হয়েছে? আচ্ছা রাখেন, এর আগে আমার কোশ্চেন আছে। আপনার এই বাইকের মালিক যে, উনি আসছে কিশোরগঞ্জ থেকে, আমার সাথেও কথা হচ্ছে, পিক আপে করে আনছে। জি। আচ্ছা, উনি কি আপনাকে আগে নলেজে দিয়ে এখানে আসছে? না। আচ্ছা, তাহলে এখানে আমি তো জানি যে আপনার এখানে কাজ করানোর আগে বুকিং করে আসে, শিডিউল করে আসে, উনি সরাসরি চলে আসছে। এখন যদি এরকম হইতো যে উনি আসলো, আসার পরে আপনি তাকে যে এস্টিমেট দিলেন, কাজটা হইলো না, উনি কুলাইতে পারতেছে না, তাহলে তো ফেরত চলে যেত। তাইলে এরকম আপনার সাথে কথাবার্তা না বইলা কেউ চলে আসুক, এই জিনিসটা কি মানে আপনি প্রত্যাশা করেন না? করেন না, করি না। করেন না, কারণ GSX-R সম্পর্কে কিংবা এই ধরনের বাইক সম্পর্কে মানুষের ধারণা থাকে না আসলে কি ধরনের খরচ। হ্যাঁ। তো আমরা এগুলা ধারণা, কথাবার্তা বলে আগে ধারণা দিয়ে নিই তার কি পরিমাণ খরচ হবে। লাইক আপনি যদি ইন্ডিয়াতে যে ট্রিটমেন্ট করেন, আপনি বাংলাদেশ থেকে আগে খবর টবর নেবেন না? অবশ্যই। ওরা আপনাকে জানাবে কি করবেন না করবে, হ্যাঁ, খাতনা টাতনা করবে কিনা। হ্যাঁ। তো ওই জন্য আর কি ডিটেল যাই না। তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে আসলে ভালো হয়। ভালো হয়। যেমন ধরুন উনি আসছে যে সমস্যাটা নিয়ে, সমস্যাটা খুব জটিল। হ্যাঁ। ইনিশিয়াল স্টেজে যদি চোখ বন্ধ করে কোনো কিছু করা শুরু করি, 60-70 হাজার টাকা ইনিশিয়ালি নেমে যাবে। আচ্ছা, সেটা তো মুখের কথা না, ভায়াবল হবে না। Viable হবে। তাও আবার হবে কি হবে না এটা নিয়েও অনিশ্চয়তা আছে। আচ্ছা। এই জন্য তাকে আমি আশা করে বলেছি, সে চলে গেছে এখন। আমি আগামী 2 দিন একটু পড়াশোনা, একটু গবেষণা করছি, তারপরে হচ্ছে কি তাকে জানাবো ফাইনালি কত টাকা রিস্ক সে নিবে। আচ্ছা, এখানে রিস্ক আছে কিছু, কেন আমি আপনাকে এখন ডিটেলটা বলতে পারি। ওকে, ঠিক আছে, আমরা এবারে প্রবেশ করি। গাড়িটা তো আসছে আমাদের কাছে এইভাবে। হ্যাঁ, আমরা খুলেছি, খোলার পরে গাড়িতে যে প্রবলেমটা পেয়েছি, এটার কানেকশনটা লুজ ছিল। আচ্ছা রাখেন, কানেকশন লুজ ছিল, এই জায়গায় পজ। এবারে বলেন গাড়িটা কি ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড? গাড়িটা বেসিক্যালি ফার্স্ট হ্যান্ড। আচ্ছা, মামা চালাইতো, এখন ভাগনা নিবে আর কি, এরকম। ভাগনা নিবে। আচ্ছা, গাড়িটা তো চলতো কিশোরগঞ্জে? হ্যাঁ, গাড়িটা তো চলতো কিশোরগঞ্জে। হ্যাঁ, কিশোরগঞ্জে চলতো, ওকে। এবং ইঞ্জিনের কাজ 2বার হয়েছে এটা। 2বার হয়েছে? আচ্ছা, কিশোরগঞ্জে হয়েছে। হ্যাঁ, এখন যেটা সমস্যা গাড়ি, হ্যাঁ বলেন, এটা কি হয়েছে? এটা লুজ কানেকশন ছিল, আচ্ছা, ছিঁড়া ছিল, তো আমরা এটা কানেকশন দিয়েছি। তা এখন আপনি সমস্যাটা বুঝতে পারবেন আর কি। এটা তো কন্ট্রোলার না, কন্ট্রোলার, ইয়েস। কন্ট্রোলারটা এইটা আসলে। হ্যাঁ, এটা বাতি জ্বলে। আচ্ছা, হ্যাঁ। তো কন্ট্রোলারের বৈশিষ্ট্য, আপনি যখন রিমোট নেবেন হ্যাঁ, তখন সে রিমোটটা রিসিভ করবে, তারপর হচ্ছে কি চাপ দিলে বাতিটা জ্বলবে। ইয়েস। এটা জ্বলেই থাকে সারাক্ষণ, ওইটা টিপটুপ কিছু লাগে না? কিছু লাগে না, সারাদিন জ্বলে থাকে? জ্বলে থাকে। আচ্ছা, রিমোটটা কই? আচ্ছা, এই যে রিমোট নিবেন, হ্যাঁ, ও ব্লিঙ্ক করবে, চাপ দিবেন, ঘুরাইবেন, স্টার্ট লইব। তো এটা চাপ দিয়া ঘুরা দিই, একটু আগে তো ঘুরলো। ওই যে খারান খারান এখন ঘুরবে না। হ্যাঁ, লক। আচ্ছা, হ্যাঁ, লক। ইগনিশন পায় নাই। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। এখন খুলি, এখন ঘুরে। আচ্ছা, বাতি তো লাফাইতেছে। হ্যাঁ, ওইটা লাফান্তিস থাকবে, ওইটা বন্ধ হয়ে যাওয়ার কথা, এটা ঘুরেলে জ্বলার কথা। আচ্ছা, তাই না? মজার ব্যাপার দেখেন। হ্যাঁ, আচ্ছা, দেখান। নেন, আপনি ঘুরান। ঘুরাবো? ঘুরছে। বুঝছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কবুল। কবুল। আচ্ছা, আমি বন্ধ করলাম। হ্যাঁ, এই একটা দে, ঘুরান। এখন ঘুরাবো? এখন দিয়ে ঘুরে না, কি কবুল, কি কবুল কইলাম? কারণ ওর কন্ট্রোলার থেকে যে সিগন্যাল প্রপারলি যাওয়ার কথা, হ্যাঁ, সেটা যাচ্ছে। আমি পড়াশোনা যতটুকু এর মধ্যে করেছি, এইটা সবসময় কানেক্টেড। সব সময় কানেক্টেড? এক
এছাড়া হয় অন্য কোনো ফ্রিকোয়েন্সি হ্যাঁ। যদি এখানে বাধাপ্রাপ্ত করে। আচ্ছা 2 এই দুইটা কারণে এটা হয়। হ্যাঁ আরেকটা এটা নষ্ট। এটা নষ্ট। আচ্ছা এটা যদি নষ্ট থাকে হ্যাঁ কন্ট্রোলার যেটা রিসিভ করে হ্যাঁ ওইটাও বদলাইতে হবে। আচ্ছা ওই যে ওইটা হুম আচ্ছা ওইটাও বদলাইতে হবে। ওটা তো ইসিউ না এটা কন্ট্রোলার কন্ট্রোলার ইসিওর পাশার তলে। হ্যাঁ আচ্ছা ও হ্যাঁ 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 আচ্ছা তারপরে তারপরে তো এখন আমাদের ফাইন্ডিংসটা হচ্ছে গিয়ে শুধু এটার এরর হয়ে থাকলে, এটা ব্যাটারির সমস্যা থাকলে একই কাণ্ড করবে। আচ্ছা ব্যাটারি নতুন এটা, আচ্ছা ব্যাটারি নতুন আচ্ছা এটার সমস্যা হয়ে থাকলে এটার রিপ্লেস করলে এটা হবে কি না এটা নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা যাতে অতিরিক্ত অর্থের খরচ না হয় না হয়। আন্দাগন্ধা যাতে খরচ না হয় আরেকটা আছে এক কোপে মাইরা ফালানো, সব বদলাই নাও ফালাই দেওয়া, কোনো কাহিনী চলবে কোনো কাহিনী চলবে না আচ্ছা স্টার্ট নিবে আচ্ছা 60-70 হাজার টাকার মামলা। আচ্ছা কারণ আপনি চাচ্ছেন যে এটা কিভাবে মিনিমাইজ করা যায়, কোনো রাস্তা আছে কিনা। জি। এই কারণে আপনি কাস্টমারের কাছ থেকে সময় নিছেন জি research কারণটা হচ্ছে গিয়ে এটা এখন স্টার্টই দেয়নি, এটার বাকি সমস্যা জানি না। করতে। আচ্ছা কাস্টমার কথা লোকে ভাই স্টার্ট দিলেন তারপরে যদি এত কি সমস্যা হবে আমি তো পারবো না, কথা সত্য আমি 1 লাখ টাকার বেশি এফোর্ড করতে পারবো না। কাস্টমার বলে গেছে আপনাকে? বলে গেছে। আচ্ছা তো এই জন্য এত পড়াশোনা এত গবেষণা করছি আর আচ্ছা। নাথিং এলস। আজকে সারাদিনই পড়ছি, আচ্ছা এখন এইটা নিয়ে আরো কয়েকটা জায়গায় আমি কথা বলতেছি। আচ্ছা আমরাই সমস্ত কিছু জানি এটা ঠিক না, না এই জন্য আরো 2-4 জনের সাথে কথা বললে আইডিয়াগুলো ক্লিয়ার হয়। যাদের সাথে কথা বলতেছি দে গট নো ক্লু যে কি হ্যাঁ। হইতে পারে, কি হওয়ার পসিবিলিটি। হ্যাঁ। বাইপাস করতে চাচ্ছি, রিমোটটা আপাতত চেঞ্জ করে, কিংবা এটা দিয়ে কন্ট্রোলার থেকে রিড করে কিছু জিনিস ইস্যুতে সরাসরি দিয়ে যাওয়া, এটাও সম্ভব বাংলাদেশে। আচ্ছা মানে এটা থেকে কিছু ইস্যু দিয়ে ইস্যুতে ইনপুট দেওয়া, তারপরে হচ্ছে গিয়ে কাজ হয় কিনা দেখা। আচ্ছা বুঝতে পারছি এটা আমরা করি না, এটা আরেকজন করে, আচ্ছা তার সাথে কথা চলছে। কেন আমরা করি না? এটা করতে গিয়ে যে সেটআপ, ওই হ্যাঁ। সেটআপ আইনে 1টা-2টা গাড়িতে আমাদের ওইটা আরেকটা জগৎ বুঝতে পারছি। বুঝছেন? এটা নিয়ে পড়াশোনা করছি, হইলে আপনারা আবার আপডেট দিন। ওকে ঠিক আছে তাইলে তবে আমার কথা কি জানেন, জিএসএক্স আর বাংলাদেশে সবার চালানো উচিত না, হ্যাঁ উচিত না। এটা অনেক মেনটেন করে চালাতে হয়, আর এটা ট্রাবল শুটিং অনেক টাফ, অনেক টাফ। আচ্ছা অনেক টাফ। আচ্ছা আরেকটা জিনিস কোন, এই যে এই বাইকটা মানে এখন পর্যন্ত আপনারা স্টার্ট দিতে পারেন নাই, মানে স্টার্ট দেওয়ার পরে সেকেন্ড ফেজে বলা যাবে যে কোথায় কি আর কি সমস্যা হয়েছে। ভেরি টাফ জব। আচ্ছা ঠিক আছে তাইলে এটার কাজ করবো, তারা করুক, হ্যাঁ। তারপরে আমরা সেকেন্ড দৃশ্যে চেষ্টা করবো আর কি কোনটা কি হইলে এগুলো বোঝার জন্য। তো ঠিক আছে সাহিব ভাই, আমাদের ফার্স্ট ফেজ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এইবার আসলাম হচ্ছে এই জিএসএক্সআর এর সেকেন্ড পার্টটা কি সাহিব ভাই বলছিল যেটা যে ইঞ্জিন খোলার পরে তারপরে বলা যাবে ইঞ্জিনের কি অবস্থা। প্রথম পার্ট তো ছিল স্টার্ট ওঠে না, স্টার্ট ওঠার পরে এখন চলে আসছে ইঞ্জিনের সেকশনে। তো ইঞ্জিনের সেকশনে অমিত ভাই এবারে ব্রিফ করবে। অমিত ভাই বলেন কি হয়েছে ইঞ্জিনে। এটার জীবদ্দশায় ইঞ্জিনের সিলিন্ডার পিস্টন চেঞ্জ করা হয়েছে একবার, আর আগে একবার না হয়েছে, দুইবার হয়েছে। দুইবার হয়েছে। দুইবার হয়েছে। আচ্ছা মানে এটা কি মালিকের মুখ থেকে শুনছেন নাকি? হ্যাঁ, যিনি নিয়ে আসছিলেন মালিক, নিয়ে আসছেন, আচ্ছা। উনি বলছেন দুইবার চেঞ্জ হওয়ার পরেও এটা আসলে ইঞ্জিন জনিত কোনো সমস্যা হয়তো বা ছিল, ভাইব্রেশন এই জাতীয় কিছু, যার কারণে উনি আসলে কমফোর্ট ফিল করতেছিল না, কিন্তু আচ্ছা। সিলিন্ডার বদলায় দেওয়া হয়েছে। আচ্ছা 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 ঠিক আছে, বুঝতে পারছি। তো আমরা ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে এখন হ্যাঁ। আমরা এটা খুললাম, হ্যাঁ খোলার পর কিছু জায়গায় আমরা ফল্ট পাইছি। আচ্ছা সর্বপ্রথম ফল্ট পাইছি ইঞ্জিন খোলার আগেই, খোলার আগেই? আচ্ছা, ড্রেন বোল্ট কিসে? খুলে গেছিল। ও ওই যে মানে নিচে ইঞ্জিন অয়েলের যে Oil এর ড্রেন যে বোল্ট, drain bolt, হ্যাঁ এটা- ওইটার তেনা পেছানো মানে আছে। আমরা স্টার্ট দেওয়ার পরে ট্রায়াল দিতে গেছিলাম, তো খুললা পড়ে গেছে। আচ্ছা তো ও টেস্ট করতে গেছিল, ও বলে যে পিছলা যায় কেন বাইক, আপনার পিছের চাকা ঘুরে যায়। পরে আচ্ছা। টাকা দেখে অয়েলের সাথে পিছলা খায় চাকা ঘুরে যায়। ও হাই রে আল্লাহ। পরে যাই যে হোক, যে বেশি ক্যাজুয়ালিটি হয় নাই, কাছাকাছি আচ্ছা। এখানেই হয়েছে, আচ্ছা 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 15-20 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। মানে ওইটা কি তেনা পেছানো আছিল সাইড ভাই বলছিল? হ্যাঁ হ্যাঁ, আইনার আচ্ছা। পরে দেখলাম আপনার বোল্ট খোলা অবস্থায় নিয়ে আসছে, হ্যাঁ। আনার পরে আবার টর্চ লাইট নিয়ে বোল্ট খুঁজতে গেছে, পাইছে। আচ্ছা তো পাওয়ার পরে আনছে, আনার পরে নিচে দেখা যায় তেনা পেছনো, ও তেনা দিয়া ওইটারে মানে গেটিস কইরা এটা লাগানো। তেনা দিয়া থ্রেড টেপের কাজ করছে আর কি। আচ্ছা তো যাই হোক, পরে আমরা হাফ ইঞ্জিন খুললাম আর কি। আচ্ছা হাফ ইঞ্জিন ওকে। হাফ ইঞ্জিন হাফ খোলার ইঞ্জিনে পরে কি কি আমরা পাইছেন? একদম মাথায় হেডের সমস্যা পাইছি। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ এই যে দেখেন
ও হচ্ছে এটা তো আমার মনে হয় এটা সিজড করা নাকি? এটাকে এটা তো বেয়ারিং এর জার্নাল বলে, হ্যাঁ 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 এই জার্নাল ক্ষয় হয়ে গেছে, আচ্ছা মার খেয়েছে। মাইর খাইছে হ্যাঁ আচ্ছা, হয় এখানে অয়েলের প্রেশার কম ছিল, না কম ছিল, কোনো right. ময়লা ঢুকছিল, আচ্ছা আচ্ছা স্টিল বা বালুকণা হ্যাঁ হ্যাঁ এই জাতীয় কিছু ঢুকছিল। হ্যাঁ শুধুমাত্র এই জায়গাটা এরকম এই ওই ওই জায়গাগুলো এই ঠিক জার্নালটা আছে। মার খেয়েছে বেশি। হ্যাঁ হ্যাঁ তো আবার ইনলেট ক্যাম্পটাও মার খাওয়া। হ্যাঁ এটা যেখানে ছিল এই যে এই দেখেন একদম এই- ক্ষয় হয়ে এই ডাইভা জায়গা, গেছে। একদম পুরো ডাইভ হয়ে গেছে হ্যাঁ এটা স্মুথ থাকার কথা, এই যে হ্যাঁ। এক্সস্টের ক্যাম্পটা দেখেন এই যে এটা কিন্তু একেবারে স্মুথ স্মুথ। একদম স্মুথ, কিন্তু আর এটা দেখেন। ইনলেটার এটা এরকম, এই যে মানে এটা এরকম ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ এই পজিশন ছিল এটা? এই পজিশন আচ্ছা আচ্ছা ঠিক বুঝতে এই পারছি। ব্র্যাকেটটা মার খেয়েছে। আচ্ছা মানে এইখানে যে ব্র্যাকেটটা লাগে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা, এই যে। ও আচ্ছা আচ্ছা, তাইলে এটার সমাধান কি ভাই? এটা আসলে লেদে কাজ করে অনেকে, আচ্ছা কিন্তু অ্যাকিউরেট হয় না, আচ্ছা। সাউন্ড ঠিক থাকে না। হ্যাঁ কারণ এটা পলিশ করলে তো ক্ষয় আরো বাড়বে। হ্যাঁ হ্যাঁ গ্যাপ আরো বাড়ে। আচ্ছা আচ্ছা তাইলে এখন পরে আমরা রিকমেন্ড করছি নতুন হেড ফ্রেমের, নতুন ক্যাম, নতুন ব্র্যাকেট, আচ্ছা উনি এগ্রি করছে এগ্রি করছি এবং মালামাল আসছে। ওরে বাবা সাহস আছে তো ভাই আপনার ওই কাস্টমারের, আপনাহলে তো ওই বাইক চালায় শান্তি পাবে না। আর আসছে না, সেই পারফরম্যান্স পাবে না। আর আসছে সেই কোন জায়গা থেকে? হ্যাঁ কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে আসছে, হ্যাঁ পিকআপে করে নিয়ে আসছে। গেল এক সাইড। আচ্ছা গেল এক সাইড, এরপরে সিলিন্ডার পিস্টন যেহেতু নতুন, আচ্ছা, এটা ব্যালেন্সারের অবস্থা মোটামুটি কি? ওকে আছে, সিলিন্ডার পিস্টন ওকে আছে। সিলিন্ডার পিস্টন ওকে আছে, হ্যাঁ। তাইলে বড় একটা খরচ গেল ওইদিকান থেকে। আচ্ছা ইয়ার অবস্থা কি আপনার, এই ব্যালেন্সারের অবস্থা কি? আরো কিছু তো আছে, আপনি ওগুলি না বলে ব্যালেন্সের কথা জিজ্ঞেস করলেন কেন? ব্যালেন্সারের কথা জিজ্ঞাসছিল সাইদ ভাই, আমার বলে গেছিল যে ব্যালেন্সারের মধ্যে কি জানি হইছে, রাবারের কি জানি শক্ত না কি যে ভাঙ্গা গেছে না কি জানি এরকম একটা, মানে ব্যালেন্সারে খুব সিগনিফিকেন্ট একটা কিছু করছিল। প্রথমত হচ্ছে গিয়া কিছু স্পট আছে, হ্যাঁ হ্যামারিং এর স্পট। তো মানে ভালো রকমের স্পট এটা, হ্যাঁ hammering এর spot মানে আছে, এইখানে মনে স্ক্রুড্রাইভার দিয়ে ঠেকাইয়া বাড়ি দিছে কিছু পিছন দিয়ে দিয়ে। কিছু করছে আর কি। হ্যাঁ 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 গেল এক ভিতরে যে আপনার ডাইটা বসে, হ্যাঁ আচ্ছা রাখেন ভাই, ডাইটাইটো দেখেন, রাখেন আমি আরেকটা জিনিস দেখাই, এই যে এই জায়গাটা, এই জায়গাটা হ্যাঁ ওটাই তো বললাম হ্যামারিং এর। এটাও হ্যামারিং এর স্পট, তার মানে একটা হ্যামারিং হচ্ছে এই জায়গায়, আরেকটা হ্যামারিং হচ্ছে এই জায়গায়। আচ্ছা বুঝলাম। এবারে ডাইস, এই যে দেখেন এটা কোনাগুলা Yes. সব এই যে এই কোণাটা, মানে পিটানো। এটা পিটানো, হ্যাঁ এটাও পিটানো। কাইবা গেছে এই কোণাটা এবং হচ্ছে এই কোণাটা, আমি ক্যামেরাতে একটু সব ক্লোজ করে পিটানো। দেখাই, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পিটানো, হ্যাঁ আচ্ছা গেল এটা। আচ্ছা এবং এই যে স্পটগুলো দেখেন দেখি, অতিরিক্ত ফ্রিকশনে, এই যে এই জায়গাগুলো, হ্যাঁ অতিরিক্ত ফ্রিকশন। আচ্ছা এই দুইটা তিনটা, এই তো ভাই সব দিকেই তো, সব দিকেই তো সব একই দিকেই অবস্থা, বিপদ হ্যাঁ। এটার। অতিরিক্ত ফ্রিকশন হয়ে গেছে সবগুলা ইয়ার মধ্যে। এখানে থাকার কথা একদম স্মুথ সারফেস, এখানে হাত দিয়ে দেখেন রাফ জায়গা জায়গা হ্যাঁ রাফ, এই যে এই জায়গাগুলো, এই যে হ্যামারিং এর দাগ আর কি। পিটানোর দাগ পিটানোর কারণে দাগ, এই জায়গা, এখানে একটা থ্রাস্ট স্প্রিং থাকে, হ্যাঁ ফার্স্ট স্প্রিং, হ্যাঁ ওই এই স্পটগুলোর কারণে স্প্রিংটাও মানে ঘষায় পাতলা হয়ে গেছে। ও আচ্ছা এটা আচ্ছা, যাওয়ার ওই যে অবস্থা। গোল, হ্যাঁ, এই যে আপনার কি জানো, ওই যে মানে অসমতল যে একটা স্প্রিং, হ্যাঁ, পুরোপুরি thrust গোল থাকে spring না, বলে। একদম সমান থাকে না আর কি। হ্যাঁ বুঝতে পারছি, থারাস্ট স্প্রিং, হ্যাঁ আর সবচেয়ে মজার ঘটনা হচ্ছে গিয়ে এই যে ব্যালেন্সারের যে ড্যাম্পিং রাবার আছে, হ্যাঁ এই রাবারগুলা মনে হয় ভেঙে গেছিল, আচ্ছা সে জায়গায় তারা রাবার না দিয়ে এই যে টেফলনের ড্যাম্পার বানিয়ে দিচ্ছে। কি করব ভাই, এলাকায় তো ওনার ওই এলাকায় তো আর এগুলো নাই হয়ে যাবে, আর আসলে এত সচেতন না, কি করবে বলেন, মানুষ তো অসহায় হয়ে ব্যালেন্সার রাবারের পরিবর্তে এরকম প্লাস্টিকের গোল করে কাইটা বাইনে ঢোকাই টেফলন লাগাই দিচ্ছে। টেফলন লাগাই দিছে, এই হইলো ব্যাপার আর কি। আল্লাহ, আচ্ছা, আর অয়েল পাম্পটা আমরা ক্ষয় পাইছি, হ্যাঁ অয়েল পাম্পটা একটু দেখাইতে পারবেন? এটা ডিসঅ্যাসেম্বল হয়ে গেছে, আচ্ছা ডিসেম্বল হয়েছে না? এই আচ্ছা যে স্পট রয়ে গেছে, আচ্ছা ক্ষয় হওয়ার spot। আচ্ছা ক্ষয় হওয়ার, আচ্ছা এটা কি মানে সাধারণ ক্ষয় নাকি অসাধারণ ক্ষয়? এটা আসলে চলতে চলতে, চলতে চলতে এত তাড়াতাড়ি যাওয়ার কথা না, আচ্ছা হয়তো বা কোনো বাজে অয়েল টয়েল পড়ছিল, আচ্ছা আচ্ছা, বা কোনো মানে মিস ম্যানেজমেন্ট, না বাজে অয়েল পড়ছিল। আচ্ছা বাজে অয়েল, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। এই আর কি। যাক, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে এই ব্যাপারটা, যে ব্যালেন্সার শ্যাফটে ব্যালেন্সার রাবারের পরিবর্তে ট্যাফলনের দিয়ে ভরে দেওয়া, কষ্ট লাগে আসলে এগুলো দেখলে। আমার এখন ওনারাও অসহায় থাকে হচ্ছে বাইরে, এই কারণে আর কি তাদেরকে এই ধরনের পরিস্থিতিগুলা ফেস করতে হয়। কিশোরগঞ্জের মতো জায়গায় তো আর এরকম সার্ভিস সেন্টার নাই। সো আমি আরেকটা জিনিস বলি, যে যারা এই ধরনের প্রিমিয়াম বাইকগুলো যারা ইউজ করেন, অবশ্যই সার্ভিস সেন্টারের ব্যাপারে মানে জিরো টলারেন্সে থাকতে হবে। বিশেষ করে যারা ঢাকার বাইরে থাকেন, এই সমস্ত বাইক কেনার আগে কিন্তু আপনাকে 10 বার চিন্তা করতে হবে, কারণ আপনার এলাকায়
আপনি ভালো টেকনিশিয়ান পাওয়ার চান্স আসলে খুবই কম, যার কারণে আপনারা কিন্তু সীমাহীন ভোগান্তিতে পড়তে হবে, এটা নিশ্চিত। আচ্ছা, এই জায়গাটায় কি অবস্থা, এই গোলাপি কেন ওই জায়গাগুলো? কুলেন লাল কালারের কুলেন দেওয়া আছে। কুলেন্ট মানে কুলেন্ট কি লিক করছিল তাহলে? কুলেন পানি হয়ে গেছে। কুলেন্ট পানি হয়ে গেছে মানে আসলে ঠিক বুঝলাম না। কুলেন্টের ভিতরে যে রংটা থাকে রংটা যে মিক্স হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, মানে কুলেন্টে কি কোনো সমস্যা ছিল, আসল নকল বা এরকম কিছু? এরকমটাই কিছু। আচ্ছা আচ্ছা, ওরি আল্লাহ, এ তো পুরো একবার পুরো গোলাপি, মনে হচ্ছে যে ওই আইসক্রিম, স্ট্রবেরি আইসক্রিম ঢুকাই দিছে ভিতরে, এরকম লাগে আর কি। আমি তো ভাবছিলাম এই সাইড বাইরে এই সেনাপতি মনে হয় একটা স্ট্রবেরি আইসক্রিম কিনাই না ভিতরে ঢুকাই দিছে। আজকে তো অনেক গরম। আজকে তার খুলে নেই। হ্যাঁ, আজকে তার খুলে নেই। ও ও আচ্ছা, আজকে খুলে নাই। এই তাহলে হেডটা এইগুলো ঠিক আছে, সিলিন্ডার টিলিন্ডার ঠিক আছে? সিলিন্ডার নতুন। সিলিন্ডার আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও আচ্ছা, সিলিন্ডারটা নতুন। ওই যে অমিত ভাই বলছিল যে এটা মোট 2বার নাকি এগুলো বদলানো হয়েছে, তো এটা হচ্ছে দ্বিতীয়বারেরটা আর কি। এটা একেবারে নতুন, এগুলো টিকে গেছে, এই জন্য এগুলোর আর বদলাবে না। আর এই যে নতুন ব্যালেন্সার চলে আসছে, এই যে ব্যালেন্সারের একটা পার্ট, আর এদিকে হচ্ছে আরেকটা পার্ট, এই যে এটা, আর রাবার টাবার ওগুলো তো আছেই। এই যে এই বাইকের যত ধরনের মালামাল আছে সব কিছুই কিন্তু হচ্ছে চলে আসছে। খুবই মারাত্মক আরেক কেস বাইরেছে, এটা নিয়ে এখন গবেষণা চলতেছে। কারিগর সাহেব আর হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব, কি গবেষণা সেটা হচ্ছে এই যে শিমের উপরে যে একটা টুপি থাকে, বাকেট, এই বাকেটটা সিজড, এটারে খুলতেই পারতেছে না। সিজড না, আচ্ছা কি এটা? লক করে দিছে, হ্যাঁ, এটা যাতে বের না হয় আর কি। লক করে দিছে? এখানে কিছু একটা দিয়ে বাড়ি মারছে হাউজিং এর মধ্যে, হাউজিংটা থেতলায় গিয়ে বাকেটের উপরে ধরে রাখছে আর কি, লক করে রাখছে, বের করতে পারতেছি না। কি লাগানোটা লাগাইছে, একেবারে কেয়ামত পর্যন্ত লক করে দিছে। মানে এই যে কি সাবেক রাষ্ট্রপতির নিজের গ্রামের এলাকা আর কি, কিশোরগঞ্জে এই কাজ হয়েছে। তার মানে দাপটের সাথে হয়েছে, যেহেতু সাবেক রাষ্ট্রপতি। আচ্ছা দেখি কারিগর সাহেব একটু এই যে এই সাইডটা যদি আমি ঘুরাই, আমি জায়গাটা একটু মেনশন করি, অমিত ভাই যেটা দেখাইছে, এই যে এই জায়গার মধ্যে কিছু একটা বাড়ি দিছে সজোরে, শ্রেণী দিয়ে বাড়ি দিছে। বাড়িটার প্রভাবে এইটা মানে ছড়াইছে, নিচে নাইমা এটা ছড়াইছে, ছড়াইয়া এটার উপরে গিয়ে চাপ দিছে, চাপ দিয়ে এটার লক করে ফেলছে। একই কাণ্ড করছে এইটার ক্ষেত্রেও, এইটার ক্ষেত্রে এই যে এইখানে হচ্ছে বাড়ির দাগটা একদম ঠিক, এই যে আমি আঙুল দিয়ে ধরছি ঠিক এই জায়গাটার মধ্যে, যার দরুন এই দুইটা একদম লগ হয়ে গেছে, এটা খুলতে পারতেছে না। আরেকটা জিনিস হচ্ছে এইটারে, এই যে এইটারে যদি একটু ঘুরাই, ওই দাগটা কই কই, এই যে পায়ে গেছি, এই যে এই জায়গাটা এই মানে খুবই সূক্ষ্ম জিনিস, মানে এই জায়গাটা একটু পলিশটি দেখা যায় আর কি। অর্থাৎ বাড়িটা যখন দিছে এই যে এই কোনাগুলোর মধ্যেও কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে, এই জায়গাটা, তারপরে হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ এইটার উপরও বাড়ি পড়ছে। কারণ আল্লাহ জানে, মানে এই হেডটা তো পুরোটাই লাগবে, হেড অলরেডি আনছে অমিত ভাই যেটা বলছে, প্লাস এখন দেখতেছি এটাও লাগতে পারে নাকি অমিত ভাই? এটা খোলার পরে বোঝা যাবে, তবে লাগতে পারে। এখন আগে এটারে খুলতে তো হবে, খুলতেই পারতেছে না। এখন খুলতে গিয়ে যদি কিছু হয়, মানে কেমনি কি করে এখন মোটরও কি ভালো জানে, দেখি অপেক্ষা করি। এই যে গোলাপি বিবি এখানেও আছে, ঠিক আছে, যেটা একটু আগে সিলিন্ডার ব্লকে দেখছিলাম, গোলাপি একেবারে ভিতরে ওয়াটার, মানে রেডিয়েটরের পানি যত যত চ্যানেলে যায় সব জায়গায় হচ্ছে এরকম পুরো গোলাপি বিবি হয়ে আছে, মনে হচ্ছে হোলি খেলছে, এই হচ্ছে ব্যাপার। এখন তাইলে কি আর, ওই যে ওরে আল্লাহ, এই জায়গাও তো পুরো গোলাপি হয়ে আছে, স্ট্রবেরি। এখন আসলে এই দুইটারে খুলতে গিয়ে এখন হচ্ছে মানে কড়াকড়ি ট্রিটমেন্টে যাওয়া লাগবে, জীবন মরণ ট্রিটমেন্ট। এই জীবন মরণ ট্রিটমেন্টটি এখন শুরু হবে এই যে স্ক্রুড্রাইভার দিয়ে আর হচ্ছে হাতুড়ি দিয়ে, এছাড়া আসলে কোনো উপায় নাই। অনেক চেষ্টা করছে এগুলো ছাড়া খোলা যায় কিনা। কারিগর চেষ্টা করতেছে যাতে ওই যে শিমের উপরের যে ব্রাকেটটা, এটাকে যাতে অক্ষত রাখা যায়, এই জন্য সে করতেছে কি, এই জায়গাগুলোকে আঘাত করতেছে, আঘাত করে এই জায়গাগুলোরে ছোটায়, বা এই জায়গাগুলো যদি একটু এদিকে যদি আসতে পারে কোনো রকমে, তাইলে এটা কিন্তু খুব সহজে খুলে যাবে। সেও চেষ্টা করতেছে যাতে এগুলার উপরে যাতে সরাসরি কোনো ক্ষতি না হয়। দেখি কারিগর আরও চেষ্টা করুক। এখন আবার যন্ত্র বোতল বড় শ্রেণী,
ওই টুকরাটা ভাঙ্গা বালাইছে, ভাঙতেই হবে, এছাড়া আসলে কোনো উপায় নাই। আর নাইলে হ্যাঁ হ্যাঁ আসলে এই হেড তো বাদই, এটার আসলে কোনো দরকার নাই। এতটুকু যদি না ভাঙ্গা হয় তাইলে ওই সিমের যে ব্র্যাকেটটা ওইটার উপর দিয়ে আঘাত যাবে, আর হেডের তো আসলে কোনো দরকারই নেই। শুক্রিয়া, যেটার জন্য এতক্ষণ লড়াই চলছে ওইটারে সাকসেসফুলি বের করা গেছে, এর উপরে কোনো আঘাত না কইরা। আর হেড তো বাদই, এখন ওইটারে এই যে এগুলো ভাঙলেও কিছু যায় আসে না। ভাগ্য ভালো ভেতরে সিম পাওয়া গেছে, আমি তো ভাবতেছিলাম সিমও নাই। একটা বাইর করছে দেখি, এই যে একটা বাইর করছে। আর এখন হচ্ছে এই যে এই জায়গাটা দেখা যায়, এই জায়গাটা ওই যে আগে যে বাড়ি দিছে কিশোরগঞ্জে, এই জায়গা মাথাটা ওইদিকে গেছে গা, এই জন্যে এটা আটকাই ছিল। এইবারে হচ্ছে এইটারে খুলবে, এইটারে জানি কেমনে খুলে, এইটার মানে পজিশনটা ওইটার মতো না। এখন দেখি এটারে কেমনে খুলে, ছেনি তো লাগবেই, এতে আসলে কোনো সন্দেহ নাই। আর নাইলে এগুলা তো ইয়া থাকলে এমনি চলে আসে, এই চুম্বক দিয়ে ধরলেই চলে আসে। এই যে সিমটারা যেমনি বাইর করলো এখন, ওইটা তো বের করতেই আছে। এই ফাঁকেতে দেখাই ফেলি, এই যে নতুন হেড, একদমই নতুন হেড নিয়ে এসে পড়ছে, যেটা এবারে চলে যাবে এই যে সেক্সারে। আর এই যে এটা হচ্ছে নতুন ওই যে হেডের ক্যামের যে ব্র্যাকেট আর কি, এই ব্র্যাকেটটা একেবারে নতুন। এই দুইটা বদলাইতেছে, খুব ভালো হইতেছে। তো আনাইলে যে এক জায়গায় স্পট চলে আসছে, এটা কিন্তু ওনার খুবই খুবই ভোগাবে। এমনিতেই তো টাকা অনেক খরচ যাচ্ছে, সো উনি শান্তি পাবে না যে এত টাকা ভাঙলাম, শব্দ টব্দ হাবি যাবি, শান্তি পাবে না। এই জন্য একেবারে এগুলো বদলাই নিচ্ছে। এটা আর কি ওনার জন্য কিন্তু মানে দীর্ঘমেয়াদী ভাবে অনেক ভালো হচ্ছে। আর এখনও ওইটারে বাইর করে কি যে অবস্থা, শুধুমাত্র বেকায়দা জায়গার কারণে খুবই অবস্থা খারাপ। এইবার আশা করি খুলে যাবে, দেখি খোলার পরে দেখাইতেছি কাহিনি কি। এত বাজে অবস্থা, স্লিপ করছে। এই যে এতক্ষণ পিটাইয়া এই জায়গাটারে ভাঙছে, এটা এমন একটা বেকায়দা, এটারে ভাঙার পরেও এই জায়গাটা আবার আটকে রয়েছে কিন্তু ওই জায়গার মধ্যে, ওই যে আগে ওখানতে বাড়ি দিছে, এই কারণে কিশোরগঞ্জের জন কাজ করাইছে আর কি। এটা এত বেকায়দা জায়গা, কিছুতেই কিছু হচ্ছে না। এখন এই যে বাল্বটা, এইটার কাইটটা বাইর করে ট্রাই করবে, তাও দেখে ওইটার বাইর করতে পারে কিনা। আর বাল্ব এমনিতেও লাগবে, বাল্ব নতুন বাল্ব আনায় ফেলছে। এখন দেখি এখন ওই বাল্বটারে কাটবে আর কি, ওইটারও এমনি বের করা যাচ্ছে না, সম্ভব না। এত স্বল্প জায়গা, গ্রাইন্ডিংও যে চালাবে, বাল্বটা যে কাটবে, সম্ভব হইতেছে না। এইখানেও লাগছে আবার আরেকটা। যাক, একটা আশার আলো একটু বাড়ছে, বাল্বটারে কাটছে, বহুত কষ্ট হইল। ও মা গো, ভাই আমি শেষ। এটা যে গ্রাইন্ডিং দিয়ে করছে, এটা যে এত গরম আমি তো কল্পনা করতে পারিনি। ও মা গো, আমার আঙ্গুলের খবর আছে আজকে, আমি ভাত খাইতে পারবো না ভাই, আমি আজকে ভাত খাইতে পারবো না। ইস, আমার আঙ্গুলটা এই জায়গাটা পুরো অবশ হয়ে গেছে গা। বাবারে বাবা, এটা যে এত গরম হয়ে রয়েছে তো আমি ভাবতেও পারি নাই। আরে বাপ রে বাপ, ইস, খবর আছে আজকে আমার আঙ্গুলের। ওই যে বাল্বের মাথাটা যে কাটছে, ওই রডটা এদিক দিয়ে বাড়ি দিয়া, তারপরে এই যে গুণিজনটা বাইর করলো, এই যে বাল্বের মাথা, এই যে বাইরিছে। আচ্ছা, এই গুণিজন কি টিকবে? প্রত্যাশায় আছে। আল্লাহ রে, আমার আঙ্গুল পুরা অবশ হয়ে গেছে। বাবারে বাবা, কঠিন এক অপারেশন হয়েছে এইটারে অক্ষতভাবে বাইর করতে গিয়া। এই যে এটারে ধরতে গিয়ে আমার আঙ্গুল গেছে, ওই জানি, এই যে এটা, এই যে এটা
উরি বাবা, ফ্যানের উপর দিয়ে গরম লাগে। আচ্ছা, অনেক যুদ্ধ। এখন দেখা যাক যে যুদ্ধ করিয়া এই কি বলে সিমের ব্র্যাকেট দুইটারে বের করছে, ছোট ছোট পট দুইটারে বের করছে, ওই দুইটা মানে লাস্টে যেটারে বের করছে বিশেষ করে ওইটা টিকে কিনা, কারণ তার উপর দিয়েও কিন্তু মোটামুটি এই কিছু একটা ধকল তো গেছেই। দেখা যাক ওগুলো কাজ কাম করে কিনা। অবশেষে এই জিএসএক্সআরটা ইঞ্জিন সম্পূর্ণরূপে বাধা হয়ে গেছে এবং অনেক মূল্যবান জিনিস, আনকমন ইউনিক জিনিস এটার ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে। এবং সর্বশেষ যে ইউনিক ব্যাপারটা সেইটা হচ্ছে এই যে সিমের ব্র্যাকেট, এই যে 4টা পট যেগুলা খুলতে গিয়ে কারিগরকে বিরাট যুদ্ধ করা লাগছে। অবশেষে সেই যুদ্ধ কইরাও কিন্তু পার পাওয়া যায় নাই, এই 4টা বদলাইতে হয়েছে। কি ভয়ঙ্কর ব্যাপার, এই 4টারও বদলাইতে হয়েছে। তো সবার আগে ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে জানবো, ধরেন আপনার সম্পদ আপনিই রাখেন, এগুলাতে পেঁয়াজ রেখেন, বাবিরে দিয়ে গিফট করলাম আপনাদের। আচ্ছা, এগুলারে তো খুলছে তাই না, খোলার পরেও মানে কেন এই বদলাইতে হয়েছে এটা একটু ব্যাখ্যা করেন। কারণ এগুলো তো আসলে ফ্রি অবস্থায় ছিল না, হ্যাঁ, হ্যাঁ সিজড অবস্থায় ছিল। হ্যাঁ, তো আর যে বডি হ্যাঁ। বডিতে কিন্তু অনেক দাগ রয়ে গেছে, ডিপ দাগ, হ্যাঁ এই যে হ্যাঁ, স্ক্র্যাচ মার্ক রয়ে গেছে। হ্যাঁ, তো এটা যখন আমি প্রত্যেকটাতেই, নতুন হ্যাঁ, হেডে দিব, হ্যাঁ তখন নতুন হেডের যে সারফেস, ওই সারফেসের সাথে এটা ঘষা খায়া হ্যাঁ নতুন হেডের সারফেসটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এই রিস্ক থেকে আমরা সরে আসছি, এই জন্য নতুন করে দিছি বাকেট। এই যে এই দাগগুলো আর কি, এটা এরকম দাগ হ্যাঁ। 4টার মধ্যেই কিন্তু একদম পুরো দৃশ্যমান। এই যে এটার মধ্যেও আছে, ওইটার মধ্যেও আছে, সবগুলোর মধ্যেই এই দাগগুলো দৃশ্যমান। এগুলো হচ্ছে সিজডের দাগ, মানে যে পরিমাণ টাইট হইয়া এটা আটকায় ছিল, মানে কারণে ব্যবস্থাপনায় বা কাজে ত্রুটি বিচ্যুতির কারণে, আগে এই মালিক এটা যেখানে কাজ করাইছে সেইখানের কারণে। সো এগুলা এই কারণে সিজড অবস্থায় ছিল, সেখান থেকে উদ্ধার কইরা চেষ্টা করা হয়েছে যে এগুলোকে কাজে লাগানো যায় কিনা, কিন্তু দেখা গেল যে না, কাজে লাগানো যায় নাই। তাই এগুলারে সম্পূর্ণ নতুন কিনে তারপরে হচ্ছে হেডের মধ্যে ফিটিং করছে। এখন এগুলা যখন তারা ফিটিং করে প্যাকেট থেকে যখন সিরিয়ার দুর্ভাগ্য, আমি তখন আসতে পারি নাই, রাস্তাঘাটে যানজটে আটকাইছিলাম। এই জন্য আমার আফসোস যে নতুনটা লাগানোর সময় আমি দেখাইতে পারলাম না। ভাই সত্য নতুনটা লাগাইছেন তো? সত্য নতুনটা লাগাইছেন তো? তো এগুলি ছাড়া হইব নাকি? না, যদি অন্যটাতে খুলে লাগাই দেন? হইতে পারে, হতে পারে না। হ্যাঁ, নতুন গাড়ি থেকে খুলে লাগাইছি, সমস্যা কি? আচ্ছা, এখন এই গাড়ির ইঞ্জিন স্টার্ট দেওয়ার অবস্থায় আসছে। আচ্ছা, মিটারের অবস্থা দেখি। হ্যাঁ, মিটার অন আছে। দেন তো স্টার্ট, দেন তো দেখি তো। হ্যাঁ, সাকসেসফুল স্টার্ট নিয়ে নিছে। এই যে আরপিএম একদম স্টেবল অবস্থায় আছে। এবারে যদি আমরা ইঞ্জিনের সাউন্ড হালকা পাতলা একটু শুনি, তাইলে দেখি কেমন লাগে। আচ্ছা, হালকা রেভে আমরা সাউন্ডটা শুনলাম। এবার আমরা এক্সজস্টের দিকে আসি। বাস, আমরা এতটুকুই আপাতত সীমাবদ্ধ থাকবো ইঞ্জিনের সাউন্ডের ব্যাপারে, কারণ সবকিছুই নতুন, হেড টেড যা আছে সবকিছুই নতুন। ওর একটা ব্রেকিং পিরিয়ড আছে, ওকে এখন ওর উপর দিয়ে অত্যাচার ওইভাবে করা যাবে না। ট্রায়াল বেসে যতটুকু দরকার ততটুকুই হয়তো বা হালকা পাতা হাই রেফ করবেন, নাকি অমিত ভাই? হ্যাঁ, আচ্ছা, এখন বলেন আর কি কাম বাকি আছে এটার? এটার ইমোবিলাইজেশন সিস্টেমে একটু সমস্যা ছিল। হ্যাঁ, ইমোবিলাইজেশন মানে এই যে লক, ওই যে চাবি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিলেস এন্ট্রি যেটা, হ্যাঁ, এটা আমরা ভিডিওর শুরুতে একবার দেখছি। হ্যাঁ, ওইটা এখন কাজ করাবে কিনা সেটা পারমিশনের অপেক্ষা আছি আমরা। আচ্ছা। কাস্টমারকে জানানো হয়েছে যে আপনি কাজ করবেন কি করবেন না, আচ্ছা উনি আমাদেরকে জানাবে, একটু সময় আচ্ছা চাইছে। আচ্ছা, আর একদম ডেট ছিল তো, হ্যাঁ ডেট ছিল, এটা আমরা শুরুতে দেখছি। হ্যাঁ, শুরুতে তো পাওয়ারই আইতো না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেটাই। এখন সেই অবস্থা থেকে তো দেখলেনি, হ্যাঁ, পরিত্রাণ স্টার্ট হইলো। এবং ভিতরের অনেক মানে জট জিনিসপত্র বের হইছে। টাইটানিক বানাইতো মনে হয় এত খাটতে হয় না, মানে এত মাথা খাটাইতে হয় না। এটা রেকর্ড থেকে যা হয়েছে। আচ্ছা ভাই, জিএসএক্সআর এর ইঞ্জিনের হেড পরিবর্তন আপনি কি কখনো দেখছেন বা শুনছেন? হ্যাঁ, দেখছি। দেখছেন মানে এটা কি রেগুলার না ভেরি রেয়ার? না, রেয়ার। রেয়ার, Rare। আমি কখনো শুনি নাই। আপনি ইঞ্জিনিয়ার মানুষ, আপনি শুনতে পারেন, বাট সাধারণ মানুষ হিসেবে আমি কখনো শুনি নাই, কারো মুখে শুনি নাই। আমার জীবনের ফার্স্ট দেখলাম। আর না, ডিওএসি ইঞ্জিনের হেড চেঞ্জ করা হয়, করা হয়, মানে উন্নত বিশ্ব এটা হয়। আর এই উন্নত বিশ্বের কথা বাদ দেন, কেন? বাংলাদেশের কথা। কেন না, যারা গাড়ি জন্ম দিচ্ছে তাদের কথা আমি বলবো না? ওই দেশের তেলের কোয়ালিটি, না, আপনার ওরা কি দেশের তেলের fault করে কোয়ালিটি, না? ওই দেশের সার্ভিসের ওরা- মান, না, এই দেশের অবশ্যই। সার্ভিসের মান আপনি মিলাইবেন? ফল্ট করে ওরা। যেমন এই গাড়ির বাইকের সার্ভিস করাইছে সে কোন জায়গায়?
কিশোরগঞ্জের ওই ব্যালেন্সারের মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে রাখছে। হ্যাঁ, সো এগুলার কম্প্যারিজন তো আমি বিদেশের সাথে করতে পারি না। কিন্তু ওদের দেশেও ক্যাটাস্ট্রফিক ফেলিয়ার হয়। হ্যাঁ, হ্যাঁ। ডিওএসি বড় বড় গাড়ির ওভারঅল হেড চেঞ্জ হয়। হ্যাঁ, তো এই সামান্য মামুলি জিনিস এটা তো হবেই। মামুলি জিনিস না। হ্যাঁ, তা আপনি টাকা দেন কিনা দেন, কেন দিব আমি? আমি দিব কি? আমি মামুলি জিনিস কোন? আর আমি বড় বড় গাড়ি শিপের হয়, হ্যাঁ, তারপরে ডিজেল জেনারেটর হয়, তো মামুলি এগুলো তো জিনিস মামুলি না। এটা দামি জিনিস না। এটা দামি হইলে ই না, মানে মামুলি স্কেল ছোট তো, স্কেল ছোট না, খেলনা এটা, টাকার স্কেল এটা খেলনা, খেলনা। টাকার স্কেলও ছোট। জেনারেটরটা করতে চান দেখেন এরকম গাড়ি কিনা যাবে, জেনারেটর আমি কিনবো না, দরকার নাই। কিনবেন না, সমস্যা কি? আপনার বাসায় পাওয়ার তো যায়। আচ্ছা এখন শুনেন, এটার আর কয়দিন, আচ্ছা টাঙ্কির মধ্যে টেপ মারা গে, কি টাঙ্কির মধ্যে টেপ মারা কেন? এটা যে কভার লাগানো একটা, ওই যে থার্ড পার্টি যে কভারগুলো লাগায়, এই জন্য টেপ মারা রাখছে, যাতে ওইটার কারণে টাঙ্কিতে যাতে, আমি ভাবছি কি এটা মনে হয় হাড্ডি গুটি ভাঙিয়া গেছে, চাপা চুপা ভাইটা গেছে, যেমনি যে অবস্থা বাইরেছে ভিতরে যা দেখছিলাম, আমার তো মনে হচ্ছে টাঙ্কিও তারপরে মনে হয় পাঠাই দিছে, এই জন্য টেপ লাগাই রাখছে। এনিওয়ে, এরপরে আর যা যা, আচ্ছা ভাই কিট টিটের কি করবে? কিট টিট কি পরিবর্তন করবে, এরকম কোনো ইয়ে আছে নাকি? না ওই যে বললাম পারমিশন দিবে, পারমিশন দিবে? অপেক্ষায় আছে। আচ্ছা, বুঝতে পারছি।